নির্জন মাছের চোখে সন্ধ্যার আধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ। বাতাসে ঝিঝির গন্ধ, বৈশাখের প্রান্তরে দূরের হিজল ডালে অভিশপ্ত তক্ষকের আর্তনাদের গান। আরও এক আলো জাগে শ্মশানের চিতায়, ধূসর মৃত্যুর মুখ। আমি তবু ঠায় দাঁড়িয়ে যেন সাক্ষী হয়ে বেদনার্ত মুমূর্ষুর সদ্য মৃত্যু সুখ। কি রে, 3 দিন হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর নেই। কি লিখছিস রে? আচ্ছা দাঁড়া, আগে চাপা নেই। তোকে দেখে মনে হচ্ছে কতদিন ঘুমাসনি। কাল রাতে কি খেয়েছিস? কাল সকালে রুটি ছিল। চিনিটা কোথায়? একটা ওখানেই আছে, খুঁজে দেখ। দেবু, ভাবছি আজকে ছুটি নিন। কালকে রাত থেকে যে বৃষ্টি পড়ছে, আমার তো কোনো নামই নেই। এই নে তোর চা। এবার দেখি কি লিখেছিস। নির্জন মাছের চোখে সন্ধ্যার আধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ। বাতাসে ঝিঝির গন্ধ, বৈশাখের প্রান্তর, দূরের হিজল ডালে অভিশপ্ত তক্ষকের আর্তনাদের গান। আরো এক আলো জাগে শ্মশানের চিতায়, ধূসর মৃত্যুর মুখ। আমি তবু ঠায় দাঁড়িয়ে যেন সাক্ষী হয়ে বেদনার্ত মুমূর্ষুর শব্দ মৃত্যু সুখ। বাহ, বেশ ভালোই লিখেছিস তো। বলছিস এটা শেষ করতে পারছি না, এটা শেষ করতে পারছি না। এটা শেষ করতে পারলেই আমার মুক্তি। তোর আগের নভেলটা পাবলিশ হলো? এই তো পাঠিয়েছি, দেখা যাক কি হয়। চলছে। তোর ফোন এসছে? কে ফোন করেছে? তমাল ফোন করেছে। তুই ধর। আরে না রে, আমি সুরঞ্জনা বলছি। দেবু আছে, আসছে। তুই বল, তুই কেমন আছিস? কোথায় আছিস এখন? ও দারুণ ব্যাপার, কবে এলি? তাহলে আজকে আমার বাড়িতে রিউনিয়ন পার্টি। 4 বছর হয়ে গেল। আজকে সন্ধ্যে 7টা। একদম লেট করবি না, ঠিক আছে? চল বাই।
দেবুকে বলছি কল ব্যাক করতে। এই যে মিস্টার কবি, শুনলি তো তমাল এসছে। আজকে রাতে আমার বাড়িতে পার্টি, লেট করবি না। চললাম চললাম রে। সন্ধ্যে 7টা, ভুলবি না। এই ছেলেটা কোনো দিনও একবারে ফোন রিসিভ করে না। হ্যালো, কোথায় আছিস তুই? কখন আসবি? তোর 7টার দিকে আসার কথা ছিল, 8টা বেজে গেছে, তমাল ওয়েট করছে। আমি অত কিছু জানি না, তুই তাড়াতাড়ি চলে আয় ব্যাস। এই ছেলেটার বদলালো না, কে জানে কখন আসবে। অন্যের টাইমের কোনো ভ্যালুই নেই ওর কাছে। কোথায় সে? কথা হয়েছে, আসছে। আসুন, ধন্য হলাম। সরি ট্রাফিকে একটু আটকে গেছিলাম। একটু? এটাকে একটু বলে? যা, তমাল বসে আছে, যা। কিরে তমাল, কেমন আছিস? কতদিন পর দেখা বল। কত বড় সেলিব্রিটি যাচ্ছে রে? সরি শোনা, ইম্পর্টেন্ট কাজে ফেসে গেছিলাম। আর আমি যে এতদিন পরে বাইরে থেকে এলাম, আমার কোনো গুরুত্বই নেই। কোন মহান কাজটা করছিলি তুই শুনি? আরে ও কবি মানুষ, ছাড় ওর কথা। হ্যাঁ, খুবই বলে। আর হ্যাঁ, ওই যে চকলেটটা লিখছিলি, ওটা কমপ্লিট হয়েছে? আরে ওটা তো ফাইনালি কমপ্লিট করলাম, এই কারণেই তো লেটটা হলো। এই দেখ, এটা দেখ, এই জন্যই তো আসতে পারিনি সময়। খুবই। তা আজকাল কেউ কবিতার তো পড়ে নাকি? হ্যাঁ, কতগুলো কবিতার বই বেরোলো তো। আর অ্যাওয়ার্ডটা পেলে নাকি? হ্যাঁ, না আমি ছাপোষা টাইপের কবি, ছাড় তো। তোর কথা বল, কেমন চলছে তোর আমেরিকাতে? চাকরি টাকরি ভালো? আরে তোর গানের কি হলো বলতো? অসাধারণ গান করতে তুই। আমার তো চলছে। তোকে দেখে যা মনে হচ্ছে তোর তো কিছু চলছে না। কি ঠিক বললাম তো? আমাদের সকলের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট ছিল তো। আইআইটি খড়গপুর থেকে পাশ করে কত সুন্দর চাকরি দিয়েছে, আর কত সুন্দর ভবিষ্যৎ হতে পারে। আর আজকে তুমি চাল কাব্য কবিতা করে করে তোমার কি অবস্থা করেছো তুমি দেখো। ভাগ্য ভালো আমার মাথাতে গানের ভূতটা নেমেছে, না হলে হয়তো আজকে ওই দেবুর মতনই হয়তো ওই রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াতাম, না হলে ওই কি বলে না ওই ট্রেনে ট্রেনে ডুগডুগি বাজিয়ে গান বাজিয়ে ভিক্ষা করে বেড়াতাম। সত্যি শিল্পীদের জন্মটাই আজন্ম পাপ। দেখ বন্ধু, সত্যি কথা বলতে গেলে পরে এই কাব্য কবিতা করে তো আর পেট ভরবে না। আর তোর মতো একটা ট্যালেন্টেড ছেলে এইভাবে ফিউচারটা নষ্ট হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে, এটা ভাবাও যায় না। এই আমাকেই দেখ, আমি আমেরিকাতে গিয়ে বলছেন মাস গেলে মোটা টাকা মাইনে পাচ্ছি, বাবা মাকে মাস গেলে পরে টাকা পাঠাচ্ছি। আমার আমার একটা স্ট্যাটাস আছে বন্ধু, সমাজে একটা গুরুত্ব আছে। আর আজকে তুই আমার সাথে চাকরি শুরু করে এই কাব্য কবিতার চক্করে নিজের জীবনটাকে
একেবারে গোল্লাই নিয়ে গেলি বন্ধু। গোল্লা, শূন্য, মহাশূন্য, বুঝতে পারছিস বন্ধু? এই গোল্লা থেকেই শুরু, গোল্লা থেকেই শেষ। এই যে আমরা স্পেস বলি, মহাশূন্য বলি, তুই জানিস তাওইজম কি বলে? তাওইজম বলে স্পেস জিরো ইজ ইকাল টু নাথিং নয়, নো থিং। একটু বোঝার চেষ্টা কর, তাহলেই বুঝতে পারবি এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলো যদি না থাকে না, তবে কখনো স্বপ্ন দেখতে পারবি না। আর মানুষ আর রোবটের মধ্যে এটাই পার্থক্য, রোবট কখনো স্বপ্ন দেখবে না। শোন শোন, তোর ওই বড় বড় স্বপ্ন আর ওই ফিলোসফিক্যাল তুমি আমাকে বোঝাতে এসো, বুঝলি? জীবনটা আসলে একটা রিয়ালিটি, একটা বাস্তব, কোনো স্বপ্ন নয়। তোর মতন হাজারো কবি, সাহিত্যিক রাস্তায় বাজারে ফ্যাঁ করে বলতে, উনি রবীন্দ্রনাথ বলেন। শোন, ওই সমস্ত ভুলভাল ছেড়ে, সমস্ত ফ্যান্টাসি ছেড়ে আর কাজ করবো, দুটো পয়সা রোজগার কর, অনেক কাজ হবে। আচ্ছা, তোরা কি শুরু করেছিস বলতো? তমাল তুই থামতো, তখন থেকে ভুলভাল বলে যাচ্ছিস। আমি দিনাটা লাগাচ্ছি। তার মানে তুই বলতে চাইছিস এই সমাজে শিল্পী, সাহিত্যিক, কবি এদের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এদের, তাই তো? এরা সমাজের বোঝা। আরে না না, আমি ঠিক তা বলছি না। আমি বলছি যা করলে দুটো পয়সা রোজগার হয় তাই কর। আরে বাবা, তুই তো আর জীবনানন্দ দাশ বা রবীন্দ্রনাথ আর নজরুল নোস, লোকে তোকে নিয়ে ধন্য ধন্য করবে। যারা প্রতিভাবান তারা অল্প বয়সেই করে। তার থেকে বরং তুই আমার মতন আমেরিকায় চল, ওখানে চাকরি বাকরি কর, ভালো পয়সা কামা, গ্রিন কার্ডটা হাসিল কর, দেখবি লোকে এমনিতেই তোকে ধন্য ধন্য করছে। দেখ, তোকে বেদের একটা মন্ত্র বলি, আসাতো মাসাদ গামায়া তামাসো মা জ্যোতির গামায়া মৃত্যুর মা অমৃতাং গামায়া ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এর অর্থ হচ্ছে আমাকে অসৎ থেকে সতের পথে, আমাকে অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাও। এই অমৃত অর্থাৎ অমরত্ব, এটা অত সহজ ব্যাপার নয়। শোন শোন শোন, হাসির কোনো ব্যাপার নয়। যদি অমরত্ব পেতে হয় তাহলে বেদ অনুসারে এবং আমার ফিলোসফি অনুসারেও, if you want to be someone, either you write something so that people can read about you, or do something so that people can write about you. ব্যাপারটা বুঝে না, অত সহজ। দেখ, আরে ধূর করিস নে। তোর ধারণা মতে তুই যেটা মনে করিস তা হচ্ছে যে জীবন দশাতেই মানুষকে কি ফেমাস হতে হবে, তাই তো? অমরত্ব পেতে হবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখ, জীবনানন্দ দাশ তার মৃত্যুর 50 বছর পর তিনি বিখ্যাত হয়েছিলেন। আবার আর একটা জিনিস দেখ, শেক্সপিয়ার তার মৃত্যুর 200 বছর পর। ভ্যান গগ এত দামি পেইন্টার, তার জীবন দশায় তার পেইন্টিং কেউ কেনেই, কিন্তু তার মৃত্যুর পর তার এই শিল্পকর্ম কত দামে বিক্রি হয়। এবার তুই আমায় বল, শিল্পকর্ম কি ইম্পর্টেন্ট নাকি তোর টাকাটা ইম্পর্টেন্ট? শোন, তাই তোকে না ফিলোসফি মানে ছেড়ে কোনো লাভ নেই। মূল ব্যাপারটা কি বলতো, তোর ওই আর্থিক মূল্য দিয়ে, বুঝতে পারছিস, আর্থিক মূল্য দিয়ে সব কিছু বিচার করবি না, বিশেষত শিল্পকে তো বিচারই করবি না। হয়েছে, এবার তোরা একটু থাম। তোকে কি নেশা হয়ে গেল নাকি? আরে না না, নেশা আমার হয়নি, নেশা আমার হয়নি। নেশা হয়েছে তোকে কবি। যত সব, উনি মহান হবে, মরে গিয়ে অমর হবে, হ্যাঁ? আর আমরা তো সব অর্ডিনারি পিপল, মানে সরি আম পিপল, ম্যাঙ্গো পিপল, তাই না? স্যার হিপোক্রিট একটা, হ্যাঁ? মদের গ্লাস নিয়ে তুই বেদের মন্দ বলিস? আমি মানছি তোমার, তোর কথায় যুক্তি আছে, কিন্তু তুই একটাও কি দেবুর কবিতা পড়ে দেখেছিস? কি আছে ওর কবিতা? সব গালে করে বল। দেখ তমাল, তুই একটা শিল্পী বল,
তুইও গান করতিস, শিল্পের অবজ্ঞা, এটা কি ঠিক বল? হ্যাঁ করতাম, এককালে করতাম, কিন্তু শিল্প এই সমস্ত ওই থিয়েটারেই ভালো লাগে, সিনেমাতে থিয়েটারেই ভালো লাগে, বুঝলি? বাস্তব জগতে কোনো মূল্য নেই। দেখ, সবাই সব কিছু পারে না রে বন্ধু, সবাই সব কিছু পারে না। আরে তোর মতো আরামের জীবন, বুঝতে পারছিস, এটা সবাই এই জীবনটা যাপন করতে পারে, কিন্তু এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে এই যে জীবনটা, হ্যাঁ, এই জীবনটা যাপন করবার জন্য না হিম্মতের প্রয়োজন, হিম্মত। তোর মতো টাকার গোলাম জীবনে ওই হিম্মত করতে পারবে না, বুঝতে পারছিস? কি বলিস আমার? কি বললি? আমি টাকার গোলাম? হ্যাঁ, আর তুই কি তুই কি একটা নেড়িকুকুরের থেকেও তুই অদর। মানুষ এঁটো কাটা খেয়ে বেঁচে আছিস, 2 পয়সার মুরাদ নিয়ে আবার শিল্প মানাচ্ছিস। হ্যাঁ, এক গাড়ি বাড়ি তো ছেড়ে দিলাম, একটা বিয়ে পর্যন্ত করতে পারিস নি, মা বাবাকে কতগুলো পয়সা দিস? হ্যাঁ, ওই মানে কাব্য কবিতা কিছু নয়, তুই বেসিক্যালি একটা হচ্ছে কুলাঙ্গার, সমাজের বোঝা, বুঝলি? তুই অমরাবি তুই। মানে তুই কি বলতে যাচ্ছিস? তোর খ্যাতি দেখার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে তোর ওই মৃত্যুর জন্য? আরে মরতেও না ভাই হিম্মত লাগে, বুঝলি? তমাল, কি হচ্ছে এসব? তোর নেশা চড়ে গেছে, তখন থেকে আজে বাজে বলে যাচ্ছিস। কি আমি যাতা বলছি, আর তোর কুলাঙ্গার কবি কি বলছে? ও কি করছে? সালা কবিতা। তমালের কথা কিছু মনে করিস না দেব, ও মাতাল হয়ে গেছে। এই আমি বলে দিচ্ছি, আমি এই ছেড়ে দিচ্ছি। অপদার্থকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখ দেবু, রাগ করিস না। আমার মনে হয় 99% মানুষই জীবনে এই রিস্কটা নিতে ভয় পায়। এটা এক ধরনের জীবন নিয়ে জুয়া খেলা। যদি জিতে যাও তবে জ্যাকপট লাগলো, কিন্তু যদি হেরে যাও তবে সোজা ডাস্টবিন। দেখ, আমি অতি সাধারণ মানুষ, আমি শিল্পীও নেই, আমার মধ্যে কোনো শিল্পসত্তাও নেই, কিন্তু আমি শিল্পীদের দাম দিই। তাই আমি তোর জায়গায় থাকলে হয়তো এই জীবনটা বেছে নিতাম না, আমি হয়তো চাকরিটাই করতাম, আর যদি সময় পেতাম তবে একটু একটু লেখালেখি করতাম। শুধুই আছে আমার চোখের জল, পারে শুধুই আছে আমার চোখের জল, আমারে তুইও দেখ মাঝি ওই পার লইয়া চল। তুই অমরাবি, মানে তুই কি বলতে যাচ্ছিস? তোর খ্যাতি দেখার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে তোর ওই মৃত্যুর জন্য? আরে মরতেও না ভাই হিম্মত লাগে, বুঝলি? একটা নেড়িকুকুরের থেকেও তুই অদর। মানুষ এঁটো কাটা খেয়ে বেঁচে আছিস, 2 পয়সার মুরাদ নিয়ে আবার শিল্প মানাচ্ছিস। প্রাণ হারায় মনটা লইয়া আইলাম এত দূর, মাছ দরিয়ায় মন যে কান্দে শোনায় এমন সুর। হ্যাঁ, গাড়ি বাড়ি তো ছেড়ে দিলাম, একটা বিয়ে পর্যন্ত করতে পারিস, মা বাবাকে কতগুলো পয়সা দিস? মানে কাব্য কবিতা কিছু নয়, তুই বেসিক্যালি একটা হচ্ছে কুলাঙ্গার, সমাজের বোঝা, বুঝলি? শোনায় এমন সুর, আবার চোখে বান আইছে, আবার চোখে বান আইছে, মনে কোলাহল, রে মাঝি চল 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 চল, রে মাঝি ওই পারে লইয়া চল, চল 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 চল, রে মাঝি। হ্যালো, am I speaking to দেবব্রত? না, আমি সুরঞ্জনা বলছি। আপনি কি বলছেন? सॉरी, আমি সুরঞ্জনা বল रही हूँ। एक्चुअली आई वांटेड टू टॉक टू देवव्रत सरकार। मैं सुबह से उनको कॉल करने की कोशिश कर रहा हूँ लेकिन फ़ोन नहीं लग रहा है उनका, और ये नंबर मेरे पास उनका ऑल्टरनेट नंबर था। मैं उसका फ्रेंड बोल रही हूँ। आप मेरे को मैसेज दे सकते हैं, हम उसको पास आउट कर देंगे। मैं मुंबई से बात कर रहा हूँ,
और हमें उनका दोनों नॉवल बहुत पसंद आया है. वी वांटेड टू मूव फॉरवर्ड विद द मूवी. দারুণ ব্যাপার। অ্যান্ড হাউ মাচ ইজ রয়্যালটি? अब ये तो उनसे डिस्कस करके ही हमें फाइनलाइज़ करना पड़ेगा. सो अगर आप हमारी उनसे बात करवा सकते हैं तो ये बहुत अच्छा बात होगा. मैं इसको बोल दूंगी आपको कॉल करने के लिए। थैंक यू। थैंक्स. बाय. মাঝি ওই পার লইয়া চল আমারে তুইও রেখ মাঝি ওই পার লইয়া চল এই পারে শুধুই আছে আমার চোখে জল এই পারে শুধুই আছে আমার চোখের জল ওটা ওঠা ওটা ওঠাই না। আমার অপেক্ষা দেখে আঁধারের সাদ অনন্ত নক্ষত্র বিধিকা রাজি আর মুখ চোরা মুশিকের দল। আমি তবু ভালো আছি, ভালো থাকবো। তোমরা ভালো আছো তো? ভালো থেকো।